সারা বাংলাদেশের মতো মনিরপুরবাসীরও একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন। আমরাও চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, আপনারাও চান। আমাদের সকলের উদ্দেশ্যই এক। তো এই এক উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সামনে কাজ করব সকলের সহযোগিতায়। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ইলেকশন এই মনিরপুরে উপহার দেব। এটাই আমাদের একমাত্র ইচ্ছা। আমরা সার্বক্ষণিকভাবে এই নির্বাচনী কাজে জড়িত। আমরা একই সাথে ছিলাম, আমি আর ওসি সাহেব। আজকে আমরা শ্যামপুর ইউনিয়নের 9টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা 8টি ভোট কেন্দ্র আজকে আমরা একসাথে ইলেকশন অফিসার সহ পরিদর্শন করেছি। আমরা দেখেছি যে কি পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আসার সময় আমাকে বললেন ওসি সাহেব যে এখানে একটা গতবিনিয়োগ সভা আছে, আমি বললাম যাব। এর মধ্যে আপনারা জানেন যে নির্বাচনের তফসিল গতকালকে প্রকাশিত হয়েছে। আজ ডিসি স্যার একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে, সেটি আমি ইন্ডোজ করার জন্য অফিসে গিয়েছিলাম। ইন্ডোজটা করে আবার এখানে আসলাম। আপনারা জানেন আমরা সার্বক্ষণিক একটা নির্বাচন মোডে এই মুহূর্তে অবস্থান করছে। ইতিমধ্যেই একটা নির্দেশনা প্রতিপালিত হচ্ছে, সেটা হচ্ছে গতকাল তফসিলের পরপরই একটা নির্দেশনা আসছে যে তফসিল ঘোষণা পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনাদের সকল প্রার্থীদের সকল ধরনের প্রচারণার জিনিসপত্র ছিল সেগুলো নিজ দায়িত্বে নিজ খরচে অপসারণ করেন। আমি আশা করি আপনারা সেটি করতেছেন। একটা বিষয়, ইতিমধ্যেই নির্বাচনের যে আচরণবিধি সেটি সরকার প্রকাশ করেছে। গত 10ই ডিসেম্বর এটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আপনারা জানেন নির্বাচনের কিছু আচরণবিধি রয়েছে, প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। আচরণবিধি কিরকম? যেমন আপনি মাইকে লাউড স্পিকার কখন ব্যবহার করতে পারবেন, যেমন বলা হয়েছে দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বিলবোর্ড একটি নির্বাচনী এলাকায় কতগুলো ব্যবহার করা যাবে সেটা সাইজ কেবল বলা হয়েছে যে 20টি, সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করা যাবে, সাইজও উল্লেখ করা রয়েছে। আর আপনারা জানেন যে আমাদের সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা যেমন সহজ ভালো দিক রয়েছে, একই সাথে খারাপ দিক রয়েছে। ভালো দিক হচ্ছে সহজে আমরা একটা তথ্য আমরা প্রচার করতে পারি। খারাপ দিক হচ্ছে আমরা দেখি সামাজিক মাধ্যমে এখন অনেক ধরনের গুজব ছড়ানো হয় এবং সেই গুজবগুলো এত দ্রুত ছড়ায় এবং এত রসকস মিশিয়ে ছড়ানো হয়, মনে হচ্ছে এটাই সত্য। তা আমি সবাইকে আহ্বান করব, আপনারা এই গুজবে কান না দিয়ে বিষয়টি ভেরিফাই করবেন, তারপর আপনারা আমাদেরকে জানাবেন কোনো যদি তথ্য থাকে। আর এই যে নির্বাচনের যে আচরণবিধিগুলো রয়েছে সেই আচরণবিধি প্রতিপালনের জন্য ইতিমধ্যে যশোর জেলার বিভিন্ন উপজেলায় আমাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিসি স্যার নিয়োগ দিয়েছেন। ডিসি স্যার আমাদের রিটার্নিং অফিসার। তো আমাদের এই মনিরপুর উপজেলায় 2 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা কিন্তু তফসিল ঘোষণার পর থেকে শুরু করে এই নির্বাচনের যে ফলাফল, নির্বাচনের দিনের পরবর্তী 2 দিন পর্যন্ত তারা এখানে দায়িত্ব থাকবে। যদি কোনো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে সে প্রার্থী হতে পারে, সে বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে, কিন্তু যে প্রচলিত যে বিধিবিধান আছে, আইনকানুন আছে, সে অনুযায়ী তার শাস্তি হবে। সেখানে বলা হয়েছে প্রার্থীর সর্বোচ্চ 6 মাসের জেল অথবা 1.5 লক্ষ টাকা অথবা দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কোনো যদি নিবন্ধিত রাজনৈতিক দল যদি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তাকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। সুতরাং সরকার এবং প্রশাসন সবাই, আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাই আমরা অ্যালার্ট রয়েছি এবং সবাই আমরা চেষ্টা করছি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। আর এখানে কিন্তু আরেকটা বিষয়, জাতীয় সংসদ নির্বাচনের সাথে কিন্তু আপনারা জানেন গণভোট নামে এবার একটি নতুন একটা বিষয় আছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটে ওইখানে হ্যাঁ ভোট থাকবে, না ভোট থাকবে। হ্যাঁ ভোট হলে কি কি বিষয় থাকবে এবং না ভোট হলে কি কি থাকবে, এই বিষয়গুলো আপনারা জেনে আপনারা গণভোটে অংশগ্রহণ করবেন, যেমনটি আপনারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করবেন, নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা যাবেন। কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি আমরা বরদাস্ত করব না। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে আমাদের, এবং আমরা সর্বোচ্চ পর্যায়ে রাখতে রয়েছি। কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা ধীরে ধীরে বিভিন্ন ইউনিয়নের সবগুলো কেন্দ্র আমরা ভিজিট করব। কোনো ধরনের বিষয় থাকলে আমরা সেটা নজরে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তা আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আশা করি সবাই রাজনৈতিকভাবে সচেতন। আপনারা নিজেরা অত্যন্ত সচেতনভাবে যেমন কাজ করতেছেন, আপনাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও রাজনৈতিকভাবে সচেতন করবেন। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সকলের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু, স্বাভাবিক
নিরপেক্ষ নির্বাচন করতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।